শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্যযোগ শ্লোক ২১ থেকে ৩০। শ্লোক ২১। তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতাগতং কামো কামালভন্তে। হে অর্জুন, যাহারা স্বর্গলোক প্রাপ্ত হয় তাহারা সেই বিপুল স্বর্গলোকের সুখ ভোগ করিয়া পুণ্যক্ষয়ে মর্তলোকে প্রবেশ করেন। এরূপ বেদত্রয় বিহিত ধর্ম অনুষ্ঠানে তৎপর হইয়া ভোগেচ্ছু মানবগণ সংসারে যাতায়াত লাভ করিয়া থাকেন। শ্লোক ২২। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হে অর্জুন, অন্য কামনা রহিত আমার চিন্তায় নিরত যে সকল ব্যক্তিগণ সর্বতোভাবে আমারই উপাসনা করেন, সেই নিত্য সংযমকারীগণের প্রয়োজন ও রক্ষার ভার আমি বহন করি। শ্লোক ২৩। যেহপন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেহপি মামেব কুন্তেয় যজন্ত বিধি পূর্বকম। হে কুন্তেয়, যে সকল ব্যক্তি অন্য দেবতার ভক্ত হইয়াও শ্রদ্ধা সহকারে পূজা করেন তাহারাও অবিধিপূর্বক আমাকেই পূজা করেন। শ্লোক ২৪। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরে চ ন তু মামভিজানন্তি তত্ত্বেনাত্মশ্চবন্তি তে। হে অর্জুন, যেহেতু আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানিতে পারে না, এই জন্য তাহারা পুনরায় জন্মগ্রহণ করেন। শ্লোক ২৫। যান্তি দেবব্রতা দেবান পিতॄন যান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদযাজিনোপি মাম। দেব পূজকগণ দেবকুলে জন্মগ্রহণ করেন, পিতৃপূজকগণ পিতৃকুলে জন্মগ্রহণ করেন এবং ভূত পূজকগণ ভূতকুলে জন্মগ্রহণ করেন, কিন্তু আমার পূজকগণ আমাকে প্রাপ্ত হইয়া আর জন্মগ্রহণ করেন না। শ্লোক ২৬। প্রত্যং পুষ্পং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভুক্তাপহিতং অশ্লামি প্রযত্নাত্মন। হে অর্জুন, যিনি ভক্তির সহিত আমাকে পত্র পুষ্প ফল ও জল প্রদান করেন, আমি আমার প্রতি তার ভক্তির প্রভাবে প্রভাবিত হয়ে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তির ভক্তিপূর্ণ প্রদান গ্রহণ করি। শ্লোক ২৭। যৎ করোষি যৎ স্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যত্তপস্যসি কুন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে কুন্তীর নন্দন, তুমি যাহা কিছু কর্ম করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু ব্রত করো,
সে সমুদয়ই আমাতে যেভাবে অর্পিত হয় সেরূপে করো। শ্লোক 28। শুভাশুভ ফলৈরেবং মুখ্য সে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত বা পুপিষ্যসি। এই রূপে কর্ম করিলে শুভ বা অশুভ ফলরূপ কর্মবন্ধন সমূহ হইতে মুক্ত হইবে। যোগযুক্ত মনা কর্মফল ত্যাগী হইয়া কর্মবন্ধন হইতে বিমুক্ত হইবে। এই রূপে তুমি আমার নিকট গমন করিবে। শ্লোক 29। সমোহং সর্বভূতেষু ন মে দেশ্যহস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম। আমি সমস্ত ভূতের প্রতি সমভাবাপন্ন, আমার কোনো শত্রু নেই, কোনো মিত্রও নেই। কিন্তু যাহারা আমাকে ভক্তিপূর্ণভাবে ভজন করে তাহারা আমাতে এবং আমিও তাহাদিগের প্রতি অনুরূপ আসক্ত হই। শ্লোক 30। ওপি চেত সুদুরাচারো ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগবসিতি স। শ্লোক 30। ওপি চেত সুদুরাচারো ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগবসিতো হি স। যদি খুবই দুরাচারী ব্যক্তি অন্য ভজন পরিত্যাগ করিয়া কেবলমাত্র আমাকেই ভজন করেন, তিনি সাধু বলিয়াই মান্য হন, যেহেতু তিনি পুরোপুরি আমাতে আমার আত্মসমর্পণের মনস্থির করিয়াছেন। শ্লোক 1 থেকে 30 সমাপ্ত।